জুমলাতে যেহেতু আমরা ফ্রি টেমপ্লেট ম্যাক্সিমাম সময়েই ব্যবহার করে থাকি, সে কারণে ডিফল্ট অবস্থায় অনেক টপিকস, অনেক মেনু দেয়া থাকে। আমরা দেখতে পাচ্ছি মেইন মেনু এর নিচে অনেকগুলো মেনু আছে, কিংবা রিসোর্সের নিচেও আছে অনেকগুলো এক্সটার্নাল লিঙ্ক। মূলত জুমলার একটি রেডিমেড কিংবা ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করার কারণে আমরা এই মেনুগুলোকে দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের নিজেদের মতো করে যখন টেমপ্লেটকে চেঞ্জ করব, তখন অবশ্যই আমাদেরকে এই লিঙ্কগুলো পরিবর্তন করে নিতে হবে। আর এ পরিবর্তনের জন্য আমাদেরকে যেতে হবে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে। অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে আমরা যাওয়ার পরে সেখানে রিসোর্স নামে মেনুগুলোকে দেখতে পাবো। যেমন এখানে আছে মেনুসের নিচে মেনু ট্রাস, মেইন মেনু, ইউজার মেনু, টপ মেনু, রিসোর্স, এক্সাম্পল পেজ, বিভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি রিসোর্সকে চেঞ্জ করতে চাই, তাহলে রিসোর্সে ক্লিক করব। এখন আমরা যে মেনুগুলো দেখতে পাচ্ছি, এই মেনুগুলোই এই মুহূর্তে অবস্থান করছে রিসোর্সের আন্ডারে। ধরুন আমরা এখন জুমলা ফোরামস নামের এই মেনুটিকে চেঞ্জ করব। যেহেতু এগুলো এক্সটার্নাল লিঙ্ক ব্যবহৃত হয়েছে, আমরা এক্সটার্নাল লিঙ্কই ব্যবহার করব। আমরা চাইলে একেবারেই ভিন্নভাবে পরিবর্তনও আনতে পারি, কিন্তু বোঝার সুবিধার্থে শুরুতে আমি জুমলা ফোরামে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছি এক্সটার্নাল লিঙ্ক, অর্থাৎ আমি যদি নিজের এই ওয়েবসাইটের বাইরে অন্য কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক বিল্ড আপ করতে চাই, অর্থাৎ বাটনের মাধ্যমে অন্য কোনো ওয়েবসাইটে ভিজিটরদের প্রবেশ করানোর চেষ্টা করি, তখন আমাকে অবশ্যই এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করতে হবে। যদি এখানে এক্সটার্নাল লিঙ্ক দেয়া না থাকে, তাহলে চেঞ্জ টাইপে ক্লিক করে এক্সটার্নাল বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে টাইটেলের ঘরে জুমলা ফোরাম নামে যে মেনুর নামটি দেয়া হয়েছিল, সেই নামটি চেঞ্জ করে দিতে হবে। আমরা এখন দিয়ে দিচ্ছি নেক্সট বরিশাল। মেনুর টাইটেল হিসেবে নেক্সট বরিশাল লিখে লিঙ্কের ঘরে যে লিঙ্কটি দেয়া আছে সেটিকে কেটে nextborishal.com নামের একটি লিঙ্ক বসিয়ে দিচ্ছি। এখন সেভ করার পরে যদি আমার প্রিভিউ পেজটিকে একটু রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছি রিসোর্সের সেকেন্ড যে মেনু আইটেমটি ছিল, সেটি এখন নেক্সট বরিশালে পরিণত হয়েছে। এখন আমি যদি নেক্সট বরিশালে ক্লিক করি, তাহলে এক্সটার্নালভাবে এটি অন্য একটি ওয়েবসাইটে চলে যাচ্ছে। এভাবে করে খুব সহজেই আমরা ডিফল্ট লিঙ্কগুলোকে পরিবর্তন করে নিতে পারি। সামনের লেসনে আমরা দেখব যে কিভাবে নতুন মেনু অ্যাড করা যেতে পারে।